সুপ্রভাত বন্ধুরা, আমি সন্তু। আজকে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও আপনাদের উপহার দেবো বলে। আজকে আমি এসেছি আমার বাড়ির খুবই কাছে চুঁচুড়া শহরে। আর এখানেই রয়েছে সদ্য নির্মিত আর সদ্য উদ্বোধন এই মন্দিরটা হয়েছে। আর মন্দিরটার নাম হচ্ছে শ্রী রামকৃষ্ণ সারদা মন্দির। এই মন্দিরে আসতে গেলে সবার প্রথমে আসতে হবে চুঁচুড়া স্টেশনে। আর আপনারা যদি হাওড়া থেকে আসেন তাহলে মেন লাইনগামী যে কোনো লোকাল বর্ধমান, ব্যান্ডেল, কাটোয়া ধরলেই আপনারা এই চুঁচুড়া স্টেশনে এসে নেমে পড়বেন। আমি যেহেতু ব্যান্ডেল থেকে এসেছি তাই ট্রেন আমাকে 1 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে, তাই ওভারব্রিজ থেকে আমি আবার 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে এলাম। আমি এবার এই 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে সিঁড়ি থেকে নিচে নেমে যাচ্ছে, এই দিকেই এবার এগিয়ে যাব। আর সামনে সিঁড়ি থেকে নেমেই বাঁদিকে গিয়ে 10 পা এগোলেই পেয়ে যাব টোটো, অটো বা বাস। এই যে এখানে সব অটো, বাস সব দাঁড়িয়ে আছে। এখান থেকে আমি একটা অটোয় চেপে পড়লাম। অটোতে করে আমি এবার যাব সুগন্ধ মোড় বা দিল্লি রোড। আর অটোতে ভাড়া লাগবে 10 টাকা করে। দিল্লি রোড আমি কিন্তু পার করিনি, এপারেই নেমে গেছি। আর বাদিকে দিল্লি রোডের উপরেই একটা টোটো দাঁড়িয়ে আছে দেখতে পেলাম, ওই টোটোটা ধরেই আমি এবার চলে এলাম কামদেবপুর মোবাইল টাওয়ার শ্রী রামকৃষ্ণ সারদা মন্দিরে। আর ভাড়া লাগলো 10 টাকা করে। বেশি দূর নয়, 1 কিলোমিটার মতো রাস্তা। ওইখানে আমরা টোটো থেকে নেমেছি আর এখান থেকে সোজা এদিকে এসে এই যে এখানে বোর্ড লাগানো রয়েছে শ্রী রামকৃষ্ণ সারদা মন্দির, যে এই রাস্তা ধরে সোজা আমরা গেলেই মন্দিরে পৌঁছে যাব। এখানকার পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, শান্ত, নিরিবিলি, চারিদিকে গাছপালা। আর যাওয়ার পথে এই যে স্বামী বিবেকানন্দ আর ঠাকুর শ্রী রামকৃষ্ণ আর মা সারদা দেবীর যে বাণীগুলো, এগুলো যে দেয়ালের মধ্যে লিখিত রয়েছে, এগুলো দেখতে দেখতে মন কিন্তু একটা আধ্যাত্মিক চিন্তাভাবনার মধ্যে অলরেডি পৌঁছে গেছে। এই যে একটা গেট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শ্রী শ্রী মায়ের বাগান। আর এরপরেই বাঁ হাতে রয়েছে মন্দিরে প্রবেশের মেন গেট। আর বাইরে জায়গাটা সব গাড়ি পার্কিংয়ের জন্য অনেকই জায়গা রয়েছে, প্রচুর গাড়ি এখানে থাকতে পারবে। ওদিকটা আরও জায়গা আছে। মন্দিরের ভেতরে যানবাহন রাখার কোনো ব্যবস্থা কিন্তু নেই। তো চলুন আমরা এবার মন্দিরের দিকে এগিয়ে যাই। এই মন্দির খোলা থাকে সকাল 7:30 থেকে বেলা 12টা পর্যন্ত, আর বৈকাল 4টে থেকে সন্ধে 7:30 পর্যন্ত। মন্দিরে ঢুকতেই প্রথমেই দেখলাম বাহাতে দোলনার ব্যবস্থা রয়েছে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য। তারপরেই ডানাতে রয়েছে বুক স্টল আর মন্দিরের অফিস। তাই এখানে যেহেতু আমি ভোগের কথা বলে রেখেছিলাম আগে থেকে ফোন করে, তাই জন্য এখানে আমি ওনাদের একটু জিজ্ঞেস করে নিলাম যে ভোগের জন্য কত টাকা ওনাদের দিতে হবে। তো ওনারা বললেন আমাদের ভোগের জন্য কোনো নির্দিষ্ট মূল্য ধার্য নেই, আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন, আবার নাও দিতে পারেন। পাশেই একটা রয়েছে হলঘর মতো। এখানে যেহেতু মন্দিরটা সদ্য নির্মিত হয়েছে তাই এখনো অনেক কাজ বাকি রয়েছে। এবার আমরা মন্দিরের দিকে এগিয়ে যাব। আর বাহাতে রয়েছে বাথরুমের ব্যবস্থা, তারপরেই রয়েছে মন্দির। এই দেখুন বন্ধুরা, মন্দিরটি অপূর্ব কিন্তু সুন্দর। মন্দিরটি আমার তো খুবই ভালো লেগেছে, এত সুন্দর গাছপালা দিয়ে চারিদিকে ঘেরা। আর যেদিকে তাকাচ্ছি সেদিকে সুন্দর সুন্দর ফুল, মানে অপূর্ব। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ সহ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ কর্তৃক এই শ্রী রামকৃষ্ণ সারদা মন্দিরের শুভ দ্বারোদ্ঘাটন 7ই জুলাই 2024 রবিবার, অর্থাৎ বাংলার 22শে আষাঢ় 1431 রথযাত্রার দিন কিন্তু করা হয়েছে।
এবার পুরো মন্দিরটা একটু ভালো করে আমি প্রদক্ষিণ করে নেব আর আপনাদের চারিপাশটা একটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে নেব। যেহেতু এখন 12টা বেজে গেছে, তাই জন্য কিন্তু মন্দিরের দ্বার এখন বন্ধ করে দেওয়া হচ্ছে। আর এই মন্দিরের পাশেই রয়েছে ভোগ গ্রহণের জন্য ঘর। দেখুন, এই ঘরে সবাই এখানে ভোগ গ্রহণের জন্য বসেও পড়েছে, তাই আমিও ভোগ গ্রহণের জন্য বসে পড়লাম। বন্ধুরা, আজকের আমার ভিডিও এই অবধি। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর আপনজনদের সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করবেন।